নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে কোনো ভিডিও করছি না, আজকে আমার কিছু ফটো দিয়ে আপনাদের সঙ্গে আমার প্রেগনেন্সির কিছু কথা শেয়ার করব। এটা আমার 5 মান্থ প্রেগনেন্সি তখন চলছিল। তখন আমি ডক্টরের কাছে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো সেই সময় আমাকে ডক্টর কি বলেছিল, আমার কয়টা স্ক্যান রিপোর্ট হয়েছে, আমাকে কি কি করতে হয়েছে, সেগুলো সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফেব্রুয়ারি 2023-এ আমার খুব শরীর খারাপ হয়। তখন আমি একজন গাইনোকোলজিস্টের কাছে যাই। উনি আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলেন। আলট্রাসোনোগ্রাফিতে আমার সিস্ট ধরা পড়ে। তো সিস্টের জন্য আমাকে 3 মাস মেডিসিন খেতে বলা হয়। আমি 3 মাস মেডিসিন খাই। আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমার মেডিসিন চলে। জুন মাসে আর মেডিসিন খাইনি। আমার নর্মালি যে টাইমে পিরিয়ডস হয় সেই টাইমেই আমার পিরিয়ডসটা হয়। জুলাই মাসে আগে আমার খুব শরীরটা খারাপ করে, ঠিক জুনের মধ্যখান থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। আমার তখন ডিউটিও চলছে, তাই ওই অবস্থাতেই ডিউটিও যেতে হয়। আমার দাদার জুন মাসের কাজ হয় লাস্টের দিকে, তাই আমাকে বাড়ি আসতে হয়। বাড়িতে মা না কিছু করে বুঝে যায় যে আমি কনসিভ করেছি, কিন্তু আমার তো জুন মাসে পিরিয়ডস হয়েছিল, তাই আমি সেই বিষয়টাতে কোনো গুরুত্ব দিই না। তারপর আমি বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি চলে যাই। সেখানে আমি রীতিমতন যেমন কাজে যেতাম সেরকম কাজ করি, কিন্তু আমার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। তাই ওখানেই একজন মেডিসিন ডক্টরের কাছে যাই। উনিও আমাকে জিজ্ঞেস করেন আমার পিরিয়ডসের লাস্ট ডেট। আমি বলি, কিন্তু তারপরে উনি কিছু বলেন না, উনি মেডিসিন দেয়। ওনার মেডিসিন খেয়ে আমি কিছুদিন ভালো থাকি। তারপর আবার সেই একই অবস্থা, আমার শরীর খুব খারাপ করতে থাকে। তখন আমাকে আমার মা বলে একটা প্রেগনেন্সি টেস্ট করার জন্য, কিন্তু আমি মায়ের কথা শুনছিলাম না। লাস্টে বাধ্য হয়েই একবার প্রেগনেন্সি টেস্ট করি, সেটাতে পজিটিভ আসে। তারপরে আমি ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে সবটা বলি। ডক্টর বলে এটা নর্মাল প্রেগনেন্সি। খুব ভালো খবর, তাই বাড়ির সবার খুব আনন্দ। তো আমি কনসিভ করি এইভাবে। সেই সময় আমার হিমোগ্লোবিনও অনেক কমে গেছিল, তাই ডাক্তারবাবু আমাকে 3টে ভিটামিন ইঞ্জেকশন আর কিছু মেডিসিন চালু করে দেয়, আর বলে 3 মাস পর ব্লাড রিপোর্ট আর ইউএসজি রিপোর্ট নিয়ে আসতে। তো 3 মাস পর আমরা সেই ডেটেই আবার ডক্টরের কাছে যাই। ইউএসজি রিপোর্টও ঠিকঠাক আসে, আর আমার হিমোগ্লোবিনটাও একটু বেড়েছে, তাই আমি আবার কাজে জয়েন করি। তার আগে আমি 1.5 মাস মতন লিভে ছিলাম। তো সেই টাইমটা ছিল পুজোর সময়। এই পুজোর সময়ে কিছু তোলা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডক্টর যে টাইমটাতে বলেছিল আমাদের অ্যানোমালি স্ক্যান করতে, আমরা ঠিক সেই সময়টাতে অ্যানোমালি স্ক্যান করি। তারপর যখন ডাক্তারবাবুর কাছে রিপোর্ট দেখাতে যাই, তখন ডাক্তারবাবু দেখে বলে বাচ্চার কিছু কিছু জায়গায় স্ক্রোয়াল আছে। তো এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ভয়ের কিছু নেই, এটা আস্তে আস্তে কেটে যাবে। এটা আমাদের আর কিছুদিন পর যদি অ্যানোমালি স্ক্যান করতাম তাহলে ধরা পড়তো না। আমাদের আগে আগে অ্যানোমালি স্ক্যান হয়ে গেছে, তাই ধরা পড়েছে। তো ডক্টরবাবু বলে এটা যদি মনে সন্দেহ থাকে তাহলে নভেম্বরের লাস্টের দিক করে আর একবার ইউএসজি করে নিতে। তো যাই হোক, ডাক্তারবাবুকে দেখিয়ে আমি ডিউটি চলে যাই, আর ও বাড়ি আসে। তখন আমার মনের মধ্যে একটু ভয় কাজ করে, আমি ডিউটিও করছি, বলুন না যদি কিছু হতো তখন তো ভয়ই লাগতো, তাই না? এটা ফার্স্ট ইস্যু আমাদের, তো সবারই ভয় লাগে। তো আমার নভেম্বরে ফার্স্ট ডে আমরা আবার ডক্টরের কাছে যাই ইউএসজি রিপোর্ট নিয়ে। তখন ডাক্তারবাবু বলে একদম নর্মাল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বেবি একদম ঠিক আছে। আর আমার অফিসের সবাই আমাকে খুব হেল্প করতো। আর আমি যে জায়গায় কাজ করি সেই জায়গাটা তো খুবই টাফ, সেলসের কাজ। তো আমাদের দাঁড়িয়ে ডিউটি সত্ত্বেও প্রেগনেন্সি অবস্থাতে আমাদের বসার জন্য সিট দিত। তো আমরা বসেই থাকতাম। আমাদের প্রত্যেকটা ম্যানেজার এবং আমার প্রত্যেকটা স্টাফেরা, বান্ধবীরা আমার প্রচণ্ড হেল্প করেছে সেই সময়টাতে। আমি যদি ওদের হেল্প না পেতাম তাহলে হয়তো আমি এই প্রেগনেন্সি অবস্থাতে কাজ করতে পারতাম না রিটেলে।
তো এটা আমার পুজোর সময় আমাদের মলের মধ্যেই আমাদের শাড়ি পরে যাওয়ার 2 দিন নিয়ম থাকে, তো আমি পরে গেছিলাম, সেই সময়ই তোলা ছবি। সেই সময় যদি আমাকে সবাই হেল্প না করতো তাহলে আমি আজকে এত ভালো একটা সন্তানের মা হতে পারতাম না। তো সব্বার হেল্প, সব্বার ভালোবাসা নিয়েই আজকে আমি মা হতে পেরেছি। সারা দিনটাই আমার তাদের সাথেই কাটতো। সপ্তাহে হয়তো একটা দিন আমি ছুটিতে বাড়িতে থাকতাম আর রাতের বাড়ি আসতাম। কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হয়ে পড়তাম, তাই এসে শুয়ে পড়তাম। আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না। জানেন, সেই সময়টাতে না খুব কষ্ট হতো, তাই অনেক দিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিও করা থাকলেও ভিডিও এডিট করার মতন ক্ষমতাই আমি পেতাম না। রাত্রে এসে আমি কারোর সাথে আর কথা বলার মতন ক্ষমতায় থাকতাম না। কোনো রকমে কিছু খেয়ে আমি শুয়ে পড়তাম, আর আমার কোমরে পায়ে খুব যন্ত্রণা হতো, জানি না কেন। আর রাত্রে তো একদমই আমার ঘুম হতো না। জানেন, 3 মাস আমি কোনো আঁশ জাতীয় খাবার আমি খেতেই পারিনি। তখন আমার নিরামিষ সেদ্ধ খাবার খুব ভালো লাগতো, তো সেই সময় আমি নিরামিষ খাবার দাবারই খুব বেশি করে খেতাম। তো তারপর যখন আমি আবার ডিউটি যাই, তারপর আস্তে 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 সেই জিনিসটা কাটে। আর 3 মাস পর্যন্ত যখনই আমি আঁশের কিছু গন্ধ পেতাম বা চিকেনের মাটনের কোনো গন্ধ আসতো নাকে, তখন আমার খুব বমি হতো। যখন আস্তে আস্তে বাবু আমার ভিতরে বড় হতে থাকে, তখন আমার শুতে বসতে খুব কষ্ট হতো। বসতে যদিও বা কষ্ট না হতো, আমার শুতে গেলে খুব কষ্ট হতো। আমি এদিক থেকে ওদিক হতে আমার খুব কষ্ট হতো, কারণ আমাকে তখন বেশিরভাগ বাঁ দিকে কাত করে শুতে বলতো। তো আমি সেই বাঁ সাইডে কাত হয়েই শুতাম। এফএইচের বেশি থাকলে নাকি ছেলে হয়, এটা আমি জানি না। ডক্টররা হয়তো ভালো বুঝতে পারবেন, বা যারা স্ক্যান রিপোর্ট করছে তারা হয়তো বোঝে আমার মধ্যে কে বড় হচ্ছে, কিন্তু সেটা আমাদের জানার কথা নয়। আর আমার কাছে ছেলে বা মেয়ে দুটোই সমান। আমার স্বাদের সময় অনেকে আমায় বলেছিল আমার ছেলে হবে, কারণ মায়েদের সিমটম নাকি অনেক কিছু থাকে, তা দেখে বোঝা যায়। জানুয়ারির লাস্ট পর্যন্ত আমি ডিউটি করি। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি ম্যাটারনিটিভে ঘরে বসি। ফেব্রুয়ারিতে আমি যখন ছিলাম ঘরে, তখন ভালোই চলছিল। ফেব্রুয়ারির মাঝখান করে আমার হঠাৎ করে খুব শরীর খারাপ করে। সেই টাইমটা ছিল সরস্বতী পুজোর 2 দিন পর। সেই সময় আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর দেখে বলে আমার ডেলিভারি হতে এখনও দেরি আছে। তো সেদিন রাত্রে শরীরটা ভালো হয়ে যায়, তো ওখান থেকে আবার ঘরে চলে আসি। হসপিটাল থেকে আমাকে আবার ডেট দেয় আমাকে দেখানোর জন্য। তো তখন আমি আবার যাই, আর সেই সময় আমাকে আরেকটা ইউএসজি করে নিয়ে যেতে বলে, আর অনেকগুলো রিপোর্ট। সেই রিপোর্টগুলো করি, তখন আমার প্রেশার, সুগার, থাইরয়েড সবই হাই হয়ে যায়। ইউএসজি রিপোর্ট আমার খারাপ ছিল নাকি সেটা বলতে পারবো না, কারণ আমাকে ডক্টর কিছু বলেননি সেই বিষয়ে। সেই রিপোর্টগুলো দেখার পরে আমার ফেব্রুয়ারি 26 তারিখে ডেট দেয়। আমার ডেলিভারির ডেট ছিল মার্চের 12 তারিখে, কিন্তু আমার এই সব কিছু হাই হয়ে যাওয়ার কারণে ফেব্রুয়ারি 26 তারিখে আমার ডেলিভারি হয়। তো এই হচ্ছে আমার প্রেগনেন্সির পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডেলিভারি হওয়ার পর আমার কি কি ফেস করতে হয়েছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার প্রেগনেন্সির পুরো জার্নিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।